আসসালামু আলাইকুম ইসলাম দর্দি ভাই ও বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব শরীয়ত ও তরিকতের রোজা সম্পর্কে। আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। শরীয়তের রোজা হল ঈমান সহকারে ইবাদতের নিয়তে সাহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার ও প্রবৃত্তির কামনা থেকে নিজেকে বিরত রাখা। আর তরিকতের রোজা হল ঈমানদার ব্যক্তির প্রকাশ্যে ও অপ্রকাশ্যে, দিনে ও রাতে সর্বাবস্থায় যাবতীয় হারাম ও নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকা, অহংকার, ধোঁকা, পরনিন্দা সহ সকল প্রকার অসৎকর্ম ও কুস্বভাব থেকে বিরত থাকা এবং কোন প্রকার পাপকর্মে নিবিষ্ট না হওয়া। আর যদি এক মুহূর্তের জন্য পাপকর্ম সংঘটিত হয়ে যায় তাহলে তরিকতের রোজা বিনষ্ট হয়ে যাবে। শরীয়তে রোজার সময় নির্ধারিত, কিন্তু তরিকতের রোজা সার্বক্ষণিক এবং তা আজীবন রাখতে হয়। রাসূলে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, অনেক রোজাদার এমনও রয়েছে যাদের রোজা থেকে ক্ষুধা ও তৃষ্ণা ব্যতীত কিছুই অর্জিত হয় না। আরও ফরমান, অনেক রোজাদার ব্যক্তি ইফতারকারী আর অনেক ইফতারকারী ব্যক্তি রোজাদার হয়ে থাকে। অর্থাৎ অনেক রোজাদার সত্যিকারার্থে রোজা রাখে এবং স্বীয় অঙ্গ প্রত্যঙ্গকে যাবতীয় অপকর্ম থেকে নিরাপদ রাখে। পক্ষান্তরে অনেক রোজাদার নাম সর্বস্ব রোয়া রাখে। রোজা পালন করা সত্ত্বেও তারা নিষিদ্ধ ও অবৈধ কার্যাদি থেকে নিজকে সংবরণ করে না। তারা নিশ্চিতভাবে রোজার সওয়াব থেকে বঞ্চিত থাকবে। হাদিসে কুদসিতে রয়েছে, আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজেই দেব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, রোজাদারের জন্য দুটি আনন্দঘন মুহূর্ত রয়েছে, একটি ইফতার তথা রোজা ভঙ্গের সময় আর অপরটি আল্লাহ তাআলার দিদার লাভের সময়। আল্লাহ তাআলা আমাদেরকে তাঁর দিদারের মহান সৌভাগ্য দান করুন। আল্লাহ তাআলা স্বীয় কৃপা ও অনুগ্রহে আমাদেরকে তাঁর দিদারের মহান নিয়ামত দান করবেন। শরীয়তের আলিমগণ বলেন, ইফতার দ্বারা উদ্দেশ্য হল সূর্যাস্তের সময় রোজা ভঙ্গ করার মুহূর্ত, আর দেখা দ্বারা উদ্দেশ্য হল ঈদের চাঁদ, অর্থাৎ ঈদের চাঁদ দেখে খুশি উদযাপন করা। কিন্তু তরিকতপন্থী আলিমগণ বলেন, ইফতার দ্বারা উদ্দেশ্য হল জান্নাতে প্রবেশের মুহূর্ত, যখন তরিকতের রোয়া পালনকারীরা আনন্দে উৎফুল্ল হবে। কারণ তরিকতের রোজা স্থায়ী ছিল আর এখন জান্নাতে নেয়ামতরাজি প্রাপ্তির পর তাদের ইফতারের সময় হয়েছে। অতএব সেখানে তারা যেসব নেয়ামত প্রাপ্ত হবে তা দ্বারা তরিকতের রোজার ইফতার করবে। আর দেখায় দ্বারা উদ্দেশ্য হল কিয়ামত দিবসে লতিফায়ে সিরর সাহায্যে আল্লাহর সৌন্দর্য দর্শনে বিমোহিত হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তাঁর দিদারের মহান সৌভাগ্য দান করুন, আমিন। হাকিকতের রোয়া হল অন্তরকে মহান আল্লাহ ব্যতীত অন্য সবকিছুর ধ্যান থেকে অভুক্ত ও তৃষ্ণার্ত রাখা, আর আল্লাহ তাআলা ভিন্ন অন্য কারোর দর্শন করা থেকে চোখকে বিরত রাখা জরুরি। হাদিসে কুদসিতে রয়েছে, মানুষ আমার গুপ্ত রহস্য আর আমি তার গুপ্ত রহস্য। অতএব গুপ্ত রহস্য নয় হচ্ছে আল্লাহর জ্যোতি। সেটার প্রতি মোহাবিষ্ট হওয়ার পর মানুষ অন্য কোন দিকে নিবিষ্ট হতে পারে না, কারণ ইহ ও পরজগতে মহামহিম রব ব্যতীত কেউই প্রিয়, পছন্দনীয় ও কাম্য নয়। যদি মানুষ গায়রুল্লাহর প্রেমে আকৃষ্ট হয়ে যায় তখন তার হাকিকত ও তরিকতের রোজা বিনষ্ট হয়ে যায়। এ রোজার কায়া হল অন্তরের অন্তঃস্থল থেকে পার্থিব ও অপার্থিব বস্তুর ভালোবাসা দূর করে আল্লাহর প্রেমে একাগ্র হওয়া। হাদিসে কুদসিতে রয়েছে, আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই দেব। কতিপয় আলেম কিংবা শব্দমালাও বর্ণনা করেছেন, যার অর্থ রোজা আমার জন্য আর সেটার প্রতিদান আমি নিজেই, অর্থাৎ এর বিনিময়। গাওয়ামেস